কবর দিয়ে ফেলা, বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলা, এই শব্দগুলো কিন্তু মানুষ টানা 14-15 বছর শুনেছে। এগুলো ফ্যাসিস্টের শব্দ। একসময় জালো জালো বললো ভাল লাগতো, কিন্তু মানুষ এখন আর জালো জালো পছন্দ করে না। সময়ের ব্যবধানও দেখতে হবে। তো এই জায়গাটাতে ওই ভয়, বিএনপিটাকে যদি ভয় বলেন, তাহলে ওই ভয় কাটানোর দায়িত্ব আপনাদের আছে। মোস্তফা কামাল, অনেক সাংঘর্ষিক কথাবার্তা হচ্ছে। রাজনৈতিক দলগুলো, যেটি সামান্থা বললেন যে সবকিছু ঠিক থাকলে ওনারাও আগামীকালকেই নির্বাচন চান। রাজনৈতিক দলগুলো সব ঠিক হয়েছে কি হয়নি হয়তো সেই শব্দটিও ব্যবহার করবে না, তারা বলবেন আমরা আগামীকালকেই নির্বাচন চাই। তার মানে কি সংঘর্ষ হতে যাচ্ছে সামনের দিকে? আমি বলেছি গণপরিষদ নির্বাচন। জি, সবকিছু যদি ঠিক থাকে। অর্থাৎ চাওয়ার মধ্যে যেটা বলছিলাম একটা রকম ফের আছে, ভাষাগত তফাৎ থাকবেই। যারা রাজনীতি করেন তাদের একটা ভাষা থাকে, যারা গণমাধ্যমে কাজ করেন তাদের একটা ভাষা থাকে। ওই কথাটাই যদি আবার একজন ডাক্তার বলেন, তারটার মধ্যে আরো কিছু জার্গন থাকবে, বুঝে নিতে হবে কষ্ট করে। কিন্তু একেবারে সাধারণ কথা যেটা বৈষম্য, এটা সবাই বোঝে এখন। বানান একটু কঠিন হলেও, সমন্বয় বানান কঠিন, কিন্তু মানুষ নেতার চেয়ে সমন্বয়ক শব্দটা কিন্তু বেশি প্রচলিত হয়ে গেছে। তো আপনাদের মধ্যে তো সমন্বয় ছিলই, আপনারা সংগঠিত ছিলেন, এখন আবার তাগিদটা আসছে কেন? গোলমালটা কোন জায়গায়? একটা অবিশ্বাস তৈরি হয়েছে, এটা কিন্তু লুকানোর বিষয় নয়। বিএনপি সহ বড় বড় দলগুলো, নির্বাচনমুখী দলগুলো আপনাদেরকে একটু সন্দেহ করছে। তো আবার কেন তারা ভয় পাচ্ছে? তৃতীয় শক্তি যদি মাথাচাড়া দিয়ে ওঠে, সেটা বলেছো, তারা একটা তৃতীয় শক্তির ভয় পাচ্ছেন, একটা 111 দেখতে পাচ্ছেন, একটা -2 দেখতে পাচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটিও তো স্বাভাবিক। নতুন রাজনৈতিক দল আসুক, সেটি তো আমরা মেনে নিতেই পারি। বিএনপির আদর্শের সাথে সেটা অবশ্যই যায়। তারা বলে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ বহুদল হতে দেওয়া বা বহুমত থাকা। কিন্তু সামান্তাদের পক্ষ থেকে অথবা বৈষম্য বিরোধী যে সমন্বয়করা আছে, তাদের ভাষাগত কিন্তু তফাৎটা বিশাল। কবর দিয়ে ফেলা, বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলা, এই শব্দগুলো কিন্তু মানুষ টানা 14-15 বছর শুনেছে। এগুলো ফ্যাসিস্টের শব্দ। একসময় জালো জালো বললো ভাল লাগতো, কিন্তু মানুষ এখন আর জালো জালো পছন্দ করে না। সময়ের ব্যবধানও দেখতে হবে। তো এই জায়গাটাতে ওই ভয়, বিএনপিটাকে যদি ভয় বলেন, তাহলে ওই ভয় কাটানোর দায়িত্ব আপনাদের আছে। আপনাদের পরিষ্কার করতে হবে যে সেই দায়িত্ব তো খানিকটা বিএনপিরও আছে, আসলে সকলেরই তো আছে। অর্থাৎ ওই যে সমন্বয় শব্দটা বলছিলাম, এই সমন্বয় শব্দটা এখানেও নেই, মুখে মুখে আছে। অর্থাৎ যারা সমন্বয়ক বা যারা বৈষম্য বিরোধী সমন্বয়কারী যাদেরকে বলা হয়, অথবা তারা যারা জাতীয় ঐক্য আছে, তাদের কিন্তু এখানে সমন্বয়ের ব্যাপক ঘাটতি, ভুল বুঝাবুঝির বিষয় আছে, সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা আছে। তো সেটাও নিজেরা নিজেরা আপনারা বসে কিন্তু ঠিক করতে পারেন। কিন্তু আপনি যেটা বলছিলেন যে গ্যাদার করা সবাইরে, আবার গ্যাদার তো আপনারা হয়েছিলেন সবাই, কিন্তু এখন প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে, তখন বলছিলেন শুধুই যেটা সংগঠিত হয়েছিলেন সরকারি চাকরির বৈষম্য নিয়ে। তো দিনে দিনে সেখানে বৈষম্য আরো যোগ হয়েছে, একটা একটা করে যোগ হয়েছে। কিন্তু গত কয়েকদিনে আপনাদের কারো কোনো তৎপরতায় সেটা দেখা যাচ্ছে না যে টিসিবির লাইনে যারা দাঁড়িয়ে থাকে তাদের সাথে কোথাও কথা বলেছেন কিনা, কৃষকের সাথে কোথাও কথা হয়েছে কিনা। উৎপাদন স্থলে যে কফি, ফুলকফি, ওটা 2 টাকা 3 টাকা বিক্রি হয়, এখানে এসে সেটা 15-20 টাকা হয়, 60-70 ছিল কয়েকদিন। এগুলো তো জরুরি। প্রান্তিক পর্যায়ে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, অথবা চালের দামটা কমবে কবে, কবে নাগাদ কমতে পারে, কতদিন লাগতে পারে, এই বিষয়ে আপনারা কোনো চাপ প্রয়োগ করছেন এরকম তথ্য নেই। অথবা মাঠে নেমেছেন, আসলে কি করা হচ্ছে সেটি এখনো সাধারণ মানুষ এর কোটার বাইরে চলে গেল কিনা।